আপনি নিয়ে আসেন ওইখান থেকে চেয়ার নিয়ে আসেন রাখলে ওখান থেকে আমি ধরছি আমি ধরতেছি আপনি এইটা নিয়ে আমারটাও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ দুরূদ পড়া হয়েছে আল্লাহ তোমার কালাম পড়া হয়েছে আল্লাহ এই যে সবার হয়েছে আল্লাহ তার সুরার মদিনায় চলে আল্লাহ চলে গেছে আল্লাহ তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের উপর পৌঁছে দেন আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাকে হেফাজত করুন হে আল্লাহ খাস করে আজকে যে মহান উদ্দেশ্য করে আমরা আসছি আমরা সেই মহান নেতা সেই মহান নেত্রী আল্লাহ আল্লাহ বেস্তে নসিব করে আল্লাহ আমাদের নেত্রী আল্লাহ আজকে ভারতে আছে আল্লাহ আমরা তাকে সসম্মানের সাথে ফিরে আনতে পারি আল্লাহ হে আল্লাহ যারা বাংলাদেশে আল্লাহ পুলিশ বাহিনী এবং আমাদের ছাত্র বাহিনী আমাদের যারা অন্যায়ভাবে হত্যা হয়েছে তাদেরকে আল্লাহ নসিব করে আল্লাহ হে আল্লাহ এখানে বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা ভাই ফারুক হোসেন ভাই অন্যান্য ভাইরা আছেন আল্লাহ তার ফ্যামিলি মারা গেছে আল্লাহ কাইকো ভাই ফ্যামিলি আয়োজকদের মধ্যে নিশ্চয়ই মহান স্বাধীনতার জনক জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ তারা ধারণ করেন বলেই জাতির এই চরম সন্ধিক্ষণে তাকে স্মরণ করছেন। অন্যান্য বারের মতো জাতির পিতাকে আমরা যে মুহূর্তে স্মরণ করছি এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। আপনারা জানেন যে 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে যে সংকট, বাংলাদেশের ইতিহাসে যে একটি অধ্যায় তৈরি হয়েছে তার জন্য বঙ্গবন্ধু সৈনিকেরা প্রস্তুত ছিলেন না। বাংলার 18 কোটি মানুষের সত্যিকারের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে জোরপূর্বক তাকে দেশত্যাগে বাধ্য করেছে পরিস্থিতি। আজকে অপপ্রচার আছে যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জাতির চরম সন্ধিক্ষণে তার দলীয় নেতা কর্মী এবং দেশবাসীকে বিপদে রেখে তিনি চলে গেছেন। এই সর্বভৌম মিথ্যা প্রচারণাটাকে আপনারা যেদিন খণ্ডন করতে পারবেন, যেদিন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে তার বাবার দেশ, তার বাবার নেতৃত্বে স্বাধীন দেশ 18 কোটি মানুষের ওই স্বাধীন বাংলায় আবার আপনারা ফিরিয়ে নিতে পারবেন আপনাদের সংগ্রামের ভেতর দিয়ে, আপনাদের আন্দোলনের ভেতর দিয়ে, আপনাদের ত্যাগের ভেতর দিয়ে, আপনাদের আদর্শিক চেতনার ভেতর দিয়ে। সেদিন আসলে বঙ্গবন্ধুর এই আজকের জন্মদিনের এই উৎসব, আজকের এই আয়োজন সার্থক হবে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি। আমরা যতই প্রতিকূলতার মধ্যে থাকি, যেখানে একজন মোহাম্মদ আলী ভাই আছেন, যেখানে প্রদীপ দার মতো নেতৃত্ব আছে, যেখানে নুরুজ্জামান সর্দারের মতো নেতৃত্ব আছে, যেখানে আতিক ভাইরা আছেন, যেখানে মামুন ভাইরা আছেন, যেখানে জুয়েলরা আছে, যেখানে আজকে যারা এখানে উপস্থিত আছেন, জীবনের চরম ঝুঁকির মধ্যে আপনারা বঙ্গবন্ধুর এই জন্মদিন স্মরণ করতে এসেছেন আদর্শিক চেতনায়। সেই জায়গায় আমরা কোন অবস্থাতে এই দুঃসময়, এই সংকট আলোচনা হয়েছে এবং অনেক তথ্য আমরা এখান থেকে জানতে পেরেছি। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে 71 সালে যে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছি এবং এই স্বাধীনতা ফেরত আনতে আমাদের আরেকটি যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে সৈনিক হিসাবে আমরা তো 71-এ মুক্তিযুদ্ধ করেছি, আমরা তো বার্ধক্যের